একটি রাজনৈতিক দল নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে মন্তব্য করে সিলেট-৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়ার আগেই নির্বাচন বলে জাতিকে বিভ্রান্ত করছে রাজনৈতিক দলটি। অনেকে ক্ষমতায় না গিয়েও ওই বিগত ফ্যাসিস্টদের মতো তারা যে বাস স্ট্যান্ড দখল করেছিল, টেম্পো স্ট্যান্ড দখল করেছিল, চাঁদাবাজি করেছিল, ধর্ষণ করেছিল, মানুষ খুন করেছিল, এই কাজ তারা করছে। হাজার হাজার অপরাধ। আস্তাগফিরুল্লাহ, মানুষ কিভাবে এটা করতে পারে? এই দলটাকে মানুষ বিদায় দিল যেসব অপরাধের কারণে, সেই একই অপরাধ কয়েক গুণ বেশি ডিগ্রিতে চলছে। নিজ দলের শত শত লোক মারা যাচ্ছে, হাজার হাজার লোক আহত হচ্ছে। তারপরে কেউ নিরাপদ না, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যারে তারে আওয়ামী লীগ বানাইয়া মামলা দিয়ে তার পকেট থেকে টাকা উধাও করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এ কোন রাজনীতি? এই যে 15.5 বছর আন্দোলন কেউ করেছেন, আর কেউ আন্দোলনের নামে ঘরে বসে টেলিভিশন দেখেছেন, আন্দোলন ডাক দিয়া টিয়ার গ্যাসের সামনে নেতাকর্মীদের ফালাই রেখে বাসায় চলে গেছে নিরাপত্তার জন্য। হাজার হাজার নেতাকর্মী দেবাচ্চাকে, এরা তো রাস্তাঘাট চিনে না, পুলিশের ধরা খেয়ে মায়ের খেয়ে জেলে গেছে। হ্যাঁ, সেই তারপরে তো লোক কোনো না কোনো মায়ের খেয়েছে। সেই স্মৃতিগুলো কি ভুলে গেলেন? এখন কিভাবে চাঁদাবাজি করে? চাঁদাবাজির জন্য বাড়ির মালিককে চাঁদাবাজির জন্য বলে, চাঁদার জন্য বলছে নাই, পয়সা করি নাই, ওরে বান্ধে রেখে, ওর ছেলের বান্ধে রেখা ছেলের সামনে মাকে, স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করেছে। আমরা একেবারে বিস্ময়ে হতবাক হয়ে যায়, এটা কোন দেশে আমরা বসবাস করছি? এই ধরনের কোন দল যদি বাংলাদেশের ক্ষমতায় চলে আসে, তাহলে বাংলাদেশে কি অবস্থা হবে? ফ্যাসিবাদ কি দেখেছেন? ফ্যাসিবাদের শুধু গন্ধ দেখেছেন। ফ্যাসিবাদ মহা বিপর্যয়ে বাংলাদেশে আবার সবকিছুকে তছনছ করে দেয়। সোমবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় ঢাকা উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, দেশে এখনও ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি। আল্লাহ ভীরু দল ক্ষমতায় আসলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। 1 নাম্বার প্রবলেম হইল দুর্নীতি। এখনো দুর্নীতির মহোৎসব চলছে। আপনি একটা কাজও দুর্নীতি মানে কোনো ঘুষ দেওয়া ছাড়া কোনো একটা অফিসে একটা কাজ করতে পারবেন না। বিভিন্ন সময় যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বের দুর্বলতা, নতজানু মানসিকতা, নিজ দলকে পরিচালনা, নিজ দলকে শৃঙ্খলার মধ্যে রাখতে পারেন, অর্ডারের মধ্যে রাখতে পারেন। এইসব নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ভালো হবে কিভাবে? আমাদের দরকার কাউইয়ুন আমিন। কোরআনের একটা ভাষা আছে, কাউইয়ুন আমিন, শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব, যারা শত্রুর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। ভারত আমাদের বিরুদ্ধে কিন্তু এই বিচারে যেগুলো হয়েছে, শেখ হাসিনা দিয়ে যেগুলো করেছে, দেশে ইন্ধন ছিল তাদের শেষ করে দাও জামাত শিবিরকে, কিন্তু আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম এবং আমরা আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছি এবং চূড়ান্ত বিজয় আসবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা চাচ্ছি আল্লাহর আইন দিয়ে এবং সৎ লোকের নেতৃত্ব দিয়ে এই সমাজটাকে বদলাই দিতে। সবাইকে দেখা শেষ, মানুষ একটা বলতেছে যে সব আমরা দেখে ফেলেছি, একবার জামাত ইসলামকে দেখতে চাই। সুতরাং জামাত ইসলামের প্রতি আজকে জনসমর্থন, মানুষের আস্থা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। সেই হারে ষড়যন্ত্র বাড়তেছে, অপপ্রচারও বাড়ছে, প্রপাগান্ডাও বাড়ছে, মিথ্যাচারও বাড়তেছে। এইসব ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। এ সময় বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন দখল হওয়া বিয়ানীবাজারের সরকারি পুকুর পাড় উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের দায়িত্বশীলদের সাথে আলোচনা করবেন জানিয়ে বলেন, এই পুকুরকে পার্কের মতো করা সম্ভব। সংস্কারের মাধ্যমে এর পানি ব্যবহার উপযোগী করার পাশাপাশি দৃষ্টিনন্দন করে তোলা প্রয়োজন। এত সুন্দর একটা পুকুর, এখানে যদি একটা ওয়াকও করে দেওয়া হয়, কিছু গাছগাছালি লাগানো হয়, চমৎকার ব্যবসায়ীরা এবং সবাই আমরা এখানে এনজয় করতে পারি। একটা পার্কের মতো করে পুকুর পাড়ে চতুর্দিকে শিশুদের জন্য কিছু দোলনা, খেলনা, রাগবি খেলবে এসে একটু বেড়াইলো। তো এটা দখলবাজি চলছে। আমি এটা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা পরিষদ, যেখানে যেখানে বলা লাগে আমি দৃষ্টি আকর্ষণ করব।
বিয়ানীবাজারের সংস্কারবিহীন বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ জুলাই আগস্ট থেকে শুরু হবে জানিয়ে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা বলেন, জনপ্রতিনিধি না হয়েও বিয়ানীবাজার গোলাপগঞ্জের জন্য সমানভাবে উন্নয়নে কাজ করছি। যদি জামায়াত আগামীতে ক্ষমতায় আসে তাহলে পরিকল্পনার মাধ্যমে 2 উপজেলায় সর্বপর্যায়ে উন্নয়নের কাজ হবে। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে ইতিমধ্যে আমি বেশ কিছু বড় বড় সড়কের উন্নয়নের জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে কাজগুলো আগায় ফেলছি। আশা করছি জুলাই আগস্টে আপনারা বেশ কিছু কাজ আপনাদের নিজ চোখেই দেখতে পাবেন। হয়তো আপনার বাড়িরই রাস্তা, অথবা আপনি যেদিকে যান সেটা গিয়ে রাস্তা, বেশ কিছু রাস্তা, বেশ কিছু কলেজ, স্কুল, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য সব স্পেসিফিক এখন দেব না। জুলাই আগস্টটা পার হইলে, কাজটা শুরু হইলে তখন আপনারা নিজেরাই সেটা চোখে দেখতে পাবেন। এ সময় বিয়ানীবাজার উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির আবুল খায়ের ও মুস্তফা উদ্দিন, পৌর আমির কাজী জমির হোসেন, উপজেলা সেক্রেটারি কাজী আবুল কাশেম সহ সেক্রেটারি চেয়ারম্যান দেলওয়ার হোসেন, চেয়ারম্যান ফরিদ আল মামুন, রুকন উদ্দিন, শামসুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে একই ভেন্যুতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় ইউপি সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলরদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৈয়দা আখি হক, এবিটিভি।